ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ইডিয়মসের পার্ট 9। চলো শুরু করা যাক। তো সবার আগে রুটিনটা দেখে নাও। সকাল 7টায় জিএ, সন্ধ্যে 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স, রাত্রি 10টায় ম্যাথ জিএ লাইভ সেশন পাচ্ছ তোমরা। তো শুরু করা যাক। আজ হচ্ছে আমাদের 121 থেকে শুরু হচ্ছে। আমাদের কিন্তু অলরেডি 120টা কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি তারা দেখে আসো, আর যারা দেখেছো তারা তারা আরো বেশি করে দেখো, যাতে প্রত্যেক জিনিস সাথে মুখস্থ হয়ে যায়। ওকে, আমাদের কিন্তু এইটা প্রত্যেকটা পরীক্ষার জন্য, WBCS হোক, এসএসসির যে কোনো এক্সাম হোক, পঞ্চায়েত, তারপরে ক্লার্কশিপ, আর মিসলেনিয়াসের মেন্স সবকিছুর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো চলো শুরু করা যাক। প্রথমটা হচ্ছে টু ক্রস ওয়ান্স মাইন্ড। টু ক্রস ওয়ান্স মাইন্ড মানে হচ্ছে টু থিঙ্ক অফ সামথিং। ঠিক আছে, ধরো একটা জিনিস তোমার মনের প্রতি যাচ্ছে, এরকম ভাবে ভেবে নাও। ঠিক আছে, তো সেটা মানে কি, তো ক্রস ওয়ান্স মাইন্ড মানে কিছু একটা জিনিস ভাবছি আমি। ওকে, চলো পরেরটা হচ্ছে টু কাম ডাউন মানে হচ্ছে টু বিকাম কনসিয়াস আগেন। ঠিক আছে, ধরো একটা জিনিস আমি চিন্তা করছি, চিন্তা করতে করতে আমি হয়তো মানে একটু অন্যদিকে চলে গেলাম। ঠিক আছে, কিন্তু তাই না করে আমি আবার সেই জিনিসটার দিকে লাইনে ফিরে আসলাম। ঠিক আছে, তার মানে হচ্ছে টু কাম ডাউন মানে হচ্ছে আবার সেই জিনিসটার ওপর মানে আমি চিন্তা করছি। ওকে, সেটা চলো পরেরটা। আ ফায়ার ইন সামওয়ানস বেলি মানে হচ্ছে ওয়ান হু ইজ এনার্জেটিক অ্যান্ড এনথুয়াজিস্টিক অ্যাবাউট সামথিং। ধরো একটা জিনিস, সেটা হয়তো কাউকে খুব এনার্জেটিক করে দিল। ঠিক আছে, তা সেই জিনিসটা কি, সেটা আমাকে কি বলি, ফায়ার ইন সামওয়ানস বেলি। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে র্যাঙ্ক অ্যান্ড ফাইল। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে হচ্ছে অর্ডিনারি ওয়ার্কার্স ইন এ কোম্পানি। একটা কোম্পানি, সেখানে যারা সাধারণ যারা কর্মচারী, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হচ্ছে র্যাঙ্ক অ্যান্ড ফাইল বলে চিহ্নিত করা হয়। ওকে, চলো পরেরটা হচ্ছে কেপ্ট আপ অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে মেনটেন্ড অ্যান্ড এক্সপ্রেশন অফ ওয়েলবিং। আমরা ধরো এরকম শুনেছি, কিপ আপ অ্যাপিয়ারেন্স কথাটা শুনেছি, মানে কি আমাদের যে ভালো মানে ব্যবহার, তারপরে ভালো যে আমাদের মানে কথা বলা মানুষের সাথে, সেটা যদি আমরা ঠিকঠাক করে রাখি, তার মানে হচ্ছে কেপ্ট আপ অ্যাপিয়ারেন্স। মানে অনেক সময় বলতে শুনি যে কিপ আপ অ্যাপিয়ারেন্স উইথ দেম, কিংবা অ্যাপিয়ারেন্স উইথ ইউর মাদার ফাদার, এরকম বলি, মানে কি তার সঙ্গে ভদ্র ব্যবহার বজায় রাখো। ওকে, চলো পরেরটা হচ্ছে ইন হট ওয়াটার মানে হচ্ছে ইন ট্রাভেল। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে বুঝি। রাবি ওয়াজ ইন হট ওয়াটার, সাধারণ একটা এতে বুঝি যেরকম থাকে। হট ওয়াটার মানে হচ্ছে ট্রাভেল, তার মানে কি রবি সমস্যার মধ্যে ছিল। ওকে, চলো পরেরটা হচ্ছে প্রোভাইড আ ব্লু প্রিন্ট, গিভ আ ডিটেল প্ল্যান অর স্কিম। ধরো কাউকে তুমি একটা বোঝাচ্ছ কিছু একটা, তখন সে বললো প্রোভাইড মি আ ব্লু প্রিন্ট, মানে কি আমাকে সেই জিনিসটার একদম মানে ডিটেল যে প্ল্যান সেটা বা স্কিম, সেটা আমাকে বলো। মানে ওপর দিয়ে বলবে না, একদম ঠিকঠাক করে ভেতর দিয়ে মানে প্রথম থেকে ব্যাপারটা বোঝাও। তার মানে কি প্রোভাইড আ ব্লু প্রিন্ট। ওকে, পরেরটা হচ্ছে সি চেঞ্জ মানে হচ্ছে কমপ্লিট ট্রান্সফরমেশন। সি চেঞ্জ মানে কি, আমরা জানি যে সি যেটা হয় সমুদ্র, বিশাল বড় একটা সমুদ্র হয়। এবার সেই সমুদ্র পরিমাণ যদি কোথাও পরিবর্তন হয়, তার মানে কি হচ্ছে, বিশাল পরিবর্তন হচ্ছে। সে বিশাল পরিবর্তনকে আমরা বলি হচ্ছে সি চেঞ্জ। ওকে, চলো পরেরটা হচ্ছে টু বি অল ইয়ার্স, তার মানে হচ্ছে টু বি রেডি অ্যান্ড ইগার টু লিসেন। মানে ধরো কেউ একটা কোনো কথা বলবে, আমরা খুব মানে মন দিয়ে সে কথাটা হয়তো শুনতে যাচ্ছি। ঠিক আছে, তার মানে কি হয়, তখন বলা হচ্ছে টু বি অল ইয়ার্স। ওকে, চলো পরে ডাঙ্কি। আচ্ছা, এটা আবার চলে আসছে ডাঙ্কিজ ইয়ার। ডাঙ্কিজ মানে হচ্ছে লং টাইম, মানে অনেক বড় যদি সময় হয় তাকে বলা হয় ডাঙ্কিজ ইয়ার্স বলা। এটা আগেও হয়ে গেছে, তাই আমি এখন আর বলছি না। পরেরটা হচ্ছে গ্রে এরিয়া মানে হচ্ছে আনক্লিয়ার সিচুয়েশন। ধরো একটা সিচুয়েশন যেটা তোমার কাছে পরিষ্কার না। ঠিক আছে, তো সেই সিচুয়েশনটাকে কি বলা হয়, সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে গ্রে এরিয়া। ঠিক আছে, একটা উদাহরণ দেখি আমরা। The new scheme was a gray area for the employees. মানে যে নতুন স্কিমটা এসছে, সেটা হচ্ছে যারা এমপ্লয়ি, সেখানে কর্মচারী, তাদের জন্য একটা হচ্ছে আনক্লিয়ার সিচুয়েশন, মানে তারা অস্পষ্ট একটা সিচুয়েশন তাদের জন্য। ওকে, পরেরটা হচ্ছে একটা ফ্লাই অন দ্য ওয়াল মানে হচ্ছে আনপারসিভড অবজারভার। ধরো একজন কোনো একটা জিনিস দেখছে, কিন্তু সে খুব একটা মানে সেদিকে মন নেই। ঠিক আছে, মানে এমনি তো হাঁ করে বসে হয়তো দেখছে সারাদিন ধরে। ঠিক আছে, তার মানে কি, সে হচ্ছে একটা ফ্লাই অন দ্য ওয়াল। ঠিক আছে, ফ্লাই অন দ্য ওয়াল মানে হচ্ছে কেউ কিছু জিনিস দেখছে, কিন্তু সেটা খুব একটা মন দিয়ে দেখছে না, সেটা হচ্ছে ফ্লাই অন দ্য ওয়াল বলে ব্যবহার করা। ঠিক আছে, পরেরটা হচ্ছে হেয়ারস ব্রেথ, একটা চুল, মাথার যে চুল হয় আমাদের, সে মাথার চুলের যে প্রস্থ সেটা কেমন হয়, একদম অল্প, একদম সরু একদম হয়। ঠিক আছে, তো সেটাকে একটা সরু যদি মার্জিন হয়, কিছু সরু মার্জিন বা সরু বর্ডার যদি কিছু হয়, সেটাকে বোঝাতে আমরা কি বলি, হেয়ার স্প্রেড। মানে ধরো
একটা জিনিসের মার্জিন খুব সরু, সেটাকে আমরা এরকম ভাবে বোঝাবো, হেয়ার্স ব্রেথ বলে বোঝাবো, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে উইন লরেন্স। উইন লরেন্স মানে হচ্ছে গেন অনার, কোথাও যদি আমরা গিয়ে সম্মান পাই সেটাকে বোঝানো হচ্ছে উইন লরেন্সের মাধ্যমে। ওকে, চলো পরেরটা হচ্ছে বাই দ্য স্কিন অফ হিজ টিথ, মানে হচ্ছে বিয়ারলি ম্যানেজ টু এসকেপ। কোথা থেকে আমরা যদি খুব মানে একটা জিনিসের বেরোনো যাচ্ছে না, কিন্তু খুব কষ্ট করে সেখান থেকে আমরা কোনোভাবে বেরিয়ে যেতে পারি, মানে একদম ধরো মানে বেরোনো কথাই না, একদম সরু জায়গা রয়েছে বা সরু একটা কম মানে খুবই ছোট সম্ভাবনা সেখান থেকে বেরোনো, সেখান থেকে যদি আমরা বেরিয়ে যাই তার মানে কি বলা হয়, বাই দ্য স্কিন অফ হিজ টিথ, ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে ধরি আমরা, হি ম্যানেজ টু এসকেপ, হি ম্যানেজ টু এসকেপ from the place by the skin of his teeth। মানে সেই জায়গা দিয়ে যে বেরিয়ে এসছে সেটা মানে খুবই মানে অল্প সম্ভাবনা ছিল, কিন্তু তাও সেখান থেকে সে মানে যে কোনো রকমে বেরিয়ে এসছে, ঠিক আছে। চলো আচ্ছা, আমাদের এটা হয়ে গেল, আমাদের কিন্তু আজকে পার্ট 9 শেষ হয়ে গেল। আমাদের পরের দিন আরো পার্ট আসবে, তোমরা কিন্তু দেখতে থাকো। আর যারা নতুন এসছো আজকে প্রথম দেখছো, তারা কিন্তু আগের পার্টগুলো অবশ্যই অবশ্যই দেখে আসো, তাহলে তোমরা কিন্তু এখান থেকে সব পরীক্ষায় কমন পেয়ে যাবে। আচ্ছা, আজকে এইটুকুনি। থ্যাংক ইউ।